আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুরু করছি ক্লাস 5 ইংলিশ এর ফার্স্ট ক্লাস এখানে লিটল টিচার্স ফারহাস চ্যানেলে। আজকে সরি আরেকটা ব্যাপার তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। তোমাদের এখানে টোটাল 20টা কন্টেন্ট আছে। আমি ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা ইউনিট বা প্রত্যেকটা কন্টেন্টস আমরা এখানে কি করব, কমপ্লিট করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ, যদিও বা আমি মোবাইলে করছি অনেক সময় হয়তো বা অজ্ঞতাবশত কিছু আমি এই দিক থেকে পড়ছি, বাট আমি মোবাইল স্ক্রিনে নাও দেখাতে পারি। তোমরা যখনই আমাদের ক্লাসগুলো করতে বসবা অবশ্য বই সামনে নিয়ে বসবা, তাহলে সেক্ষেত্রে আমাদের যদি কোনো মিস্টেকস হয় আমরা পড়াচ্ছি এদিকে দেখে, কিন্তু আনপোজ স্টুডেন্টরা হয়তো মোবাইল উপরে থাকাতে আমরা দেখতে পাচ্ছি না মোবাইলে কখন কতটুকু দেখা যাচ্ছে। আর সেক্ষেত্রে একটু মিস্টেক হতে পারে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর অভিভাবকদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি হয়। আর কোনো পরামর্শ থাকলে আমাদেরকে অবশ্য আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে পরামর্শ দিবেন। আর আপনাদের যা রিকোয়ারমেন্টস আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ আমরা সেভাবে আপনাদের রিকোয়ারমেন্টস ফুলফিল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে 20 কন্টেন্টসগুলো, যেহেতু এখানে প্রত্যেকটা কন্টেন্টস কিন্তু মোটামুটি বেশ বড়, ক্লাস 5 স্টুডেন্টদের জন্য একটা লেকচারে কভার করাটা টাফ। আমরা ট্রাই করবো একটা লেকচারে কভার করার জন্য। যদি কভার করতে না পারি তাহলে প্রত্যেকটা ইউনিটকে, যেমন আমার প্রথম আজকে যে ইউনিট নিয়ে আমরা আলোচনা করব বা পড়াবো আমি, সেটা হচ্ছে ইউনিট 1 অ্যাট দ্য লাইব্রেরি। এই ইউনিটটাকে আমরা হয়তো বা 2টা বা 3টা লিসনে ভাগ করব, লিসন 1, লিসন 2, লিসন 3 এইভাবে। আমরা অলওয়েজ ট্রাই করব যে যত শর্টলি আমরা এই লিসনগুলোকে কভার করতে পারি আমরা কভার করার চেষ্টা করব। বাট তোমরা এতটুকু আমাদের উপর বিশ্বাস রাখবা, আমরা প্রত্যেকটা লিসন তোমাদেরকে এক এক করে আমরা কী করব, বুঝিয়ে যাব। এবং তোমাদের যে প্রশ্নের অ্যান্সার থেকে শুরু করে বাংলা মিনিং থেকে শুরু করে আমরা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা এখানে বুঝাবো। আর আরেকটা বিষয় বলি, আমরা যেহেতু একটু শুরু করতে আমাদের স্টার্টিংটা একটু লেট হয়ে গেছে। আজকে যখন আমি এই ক্লাসটা রেকর্ডিং করতে বসছি তখন প্রায় তোমার 29 তারিখ বাজে, এখন 29 তারিখ 12টা 12। হ্যাঁ, বাট রাত 12টা 12, এই একটু আগে হয়তো 28 তারিখ ছিল, 29 তারিখ আমরা পদার্পণ করেছি। সো যেহেতু মোটামুটি জানুয়ারি মাস আমাদের শেষের দিকে বা শেষ হয়ে গেছে, সো অনেকের ক্ষেত্রে হয়তো বা দেখা যায় কি ইউনিট 1, ইউনিট 2 বা কারো কোনো স্কুলে হয়তো ইউনিট 3 পর্যন্ত শেষ হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু ডিসাইড করেছি প্রত্যেকটা কন্টেন্ট স্টেপ বাই স্টেপ দিয়ে যাব, সেই ক্ষেত্রে আমি ইউনিট 1 দিয়ে শুরু করছি। হ্যাঁ, যদি তোমরা মনে করো যে তোমাদের ইউনিট 1 শেষ বা তোমরা 2, 3-তে আছো, বা তোমাদের কোথায় থেকে শুরু করলে তোমাদের জন্য বেনিফিটেড হবে, এটা কাইন্ডলি তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আমরা সেই ইউনিট থেকে শুরু করব, পরবর্তীতে যে ইউনিটগুলো গ্যাপ যাবে এদিক দিয়ে আমরা এটাকে রিকাভারি করে দিব, ঠিক আছে? আর যদি ধরো আমরা একটা লাইব্রেরি দিয়ে আজকে শুরু করলাম, তোমরা কমেন্ট সেকশনে জানাবা যে ভাইয়া বা স্যার যেভাবে সম্বোধন করো, যে আপনি আমাদেরকে ইউনিট 4 থেকে শুরু করেন বা ইউনিট 3 থেকে শুরু করেন, যেখান থেকে শুরু করলে তোমাদের জন্য ভালো হয়। আমরা মোটামুটি রেগুলার বেসিস তোমাদেরকে ওই জায়গা থেকে শুরু করে টোটাল ইউনিটগুলোকে আমরা কভার করে দিব। এবং পরবর্তীতে 22 ডেলি কভার করার পর পরবর্তীতে আমরা করবোটা কি, তোমাদের জন্য এখান থেকে সাজেস্টিভ কিছু আমরা প্যাসেজ তোমাদের এক্সামের জন্য, আর যারা বৃত্তি দিবে বৃত্তির জন্য স্পেশাল আমরা অবশ্য সাজেশন প্রোভাইড করব। স্পেশাল কিছু ইউনিট আমরা সাজেস্টিভ আকারে দিব, এবং ওগুলো আমরা আবারও রিপিট শেষ করব, ঠিক আছে? আপাতত যেহেতু এটা লার্নিং পিরিয়ড, তোমাদের হাতে প্রচুর এখনও টাইম আছে। আর প্রত্যেকটা লিসন বা প্রত্যেকটা কন্টেন্টকে স্টেপ বাই স্টেপ শেষ করতে পারবো। শেষ করার পর আমরা এক্সামের আগে প্রয়োজন হলে আমরা তোমাদেরকে সরি সাজেস্টিভ কন্টেন্টগুলো দিব, ঠিক আছে? ওকে, সো তাইলে আমরা মোটামুটিভাবে আমাদের মূল লিসন আমরা ফিরে যেতে পারি। সো মূল লিসনের প্রথমেই যেটা আছে, প্রথম আমরা ফিরে যাই। মূল লিসন এখানে কি বলছে, এখানে বলা হচ্ছে অ্যাট দ্য লাইব্রেরি।
অ্যাট দ্য লাইব্রেরি মানে কি লাইব্রেরিতে বা গ্রন্থগারে, ঠিক আছে। সো লুক অ্যাট দ্য পিকচার, আমাদেরকে প্রথমে যেটা বলছি 1.1-এ লুক অ্যাট দ্য পিকচার, লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, ঠিক আছে। যদি পিকচার বলতে একটা ছবি হতো, আর যেহেতু অ্যাস যুক্ত আছে, যেহেতু নাউনের শেষে যদি অ্যাস যুক্ত থাকে নাউনটি প্লুরাল, তাহলে এখানে অনেক একাধিক ছবির কথা বোঝানো হচ্ছে। লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়, হ্যাঁ, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশনস, তাহলে জোড়ায় জোড়ায় তোমরা কী করো, প্রশ্ন করো এবং উত্তর দাও। আচ্ছা, সো প্রথম যে প্রশ্নটা আমাদেরকে করা হয়েছে, হ্যাভ ইউ ইভার গন টু আ লাইব্রেরি? আবার বলছি, আই রিপিট, হ্যাভ ইউ ইভার গন টু আ লাইব্রেরি? তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো? হ্যাভ ইউ ইভার, তুমি কি কখনোই গন গিয়েছো, মানে হ্যাভ ইউ ইভার গন, তুমি কি কখনোই গিয়েছো টু আ লাইব্রেরি? তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো? ঠিক আছে। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে কি, হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি বলছে, লাইব্রেরিতে তোমরা কি করছো, হোয়াট ডু ইউ ডু, তোমরা কি করছো ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে। তারপর বলছে কি, হোয়াট কাইন্ড অফ বুকস ডু লাইক? হোয়াট কাইন্ডস অফ বুকস, কোন ধরনের বই। ডু লাইক, তুমি পছন্দ করো। হোয়াট কাইন্ডস অফ বুকস ডু ইউ লাইক, তুমি কোন ধরনের বই পছন্দ করো, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে কি, রিড অ্যান্ড অ্যাক্ট আউট, পড়ো এবং অভিনয় করো, ঠিক আছে। রিড অ্যান্ড অ্যাক্ট আউট, পড়ো এবং অভিনয় করে দেখাও। তাইলে এখানে কি বলছে, রিনা অ্যান্ড উমর, রিনা এবং উমর কি বলছে, আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। তাহলে রিনা এবং উমর কোথায় আছে, পাবলিক লাইব্রেরিতে আছে বা সরকারি গ্রন্থগারে আছে। আমরা পাবলিক লাইব্রেরিটা যেহেতু আমরা বলতে বলতে ইউজ টু, আমরা এখানে সরকারি গ্রন্থগার না বলে আমরা চাইলে আমরা পাবলিক লাইব্রেরি বলতে পারি, ঠিক আছে। সো আমরা আবারও রিপিট করছি, রিনা অ্যান্ড উমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। রিনা এবং উমর কোথায় আছে, পাবলিক লাইব্রেরিতে আছে। দে হ্যাভ কাম, দে হ্যাভ কাম, তারা এসেছে কি করতে, টু দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে, টু রিড, পড়তে, বুকস, বই। তাহলে দে হ্যাভ টু কাম, তারা এসেছে, বা দে হ্যাভ কাম, তারা এসেছে, তারা হ্যাভ কাম এসেছে, টু দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে, টু রিড, এদিকে যদিও টু আছে দেখা যাচ্ছে না, টু রিড, টু রিড মানে পড়তে, রিড মানে পড়া, টু রিড মানে পড়তে। তাহলে ইট মানে খাওয়া, টু ইট মানে খেতে, স্লিপ মানে ঘুমানো, আর টু স্লিপ মানে হচ্ছে ঘুমাতে। তাহলে আমরা বুঝতে পারলাম টু যুক্ত হলে তে যুক্ত হবে, তাহলে টু রিড পড়তে, কি পড়তে, বুকস, বই। তাহলে আবারও রিপিট করছি, আই হ্যাভ কাম, আমি এসেছি, টু দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে বা গ্রন্থগারে, টু রিড বুকস, কি করতে, বই পড়তে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছি কি, টুডে, আজ, বা বর্তমানেও বলা যায়, আজও বলা যায়, আজ, দে হ্যাভ সিন, তারা দেখেছে, দে হ্যাভ সিন, তারা দেখেছে, আ নিউ গার্ল, একটি নতুন বালিকা বা নতুন মেয়ে, ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে। দে হ্যাভ সিন, তারা দেখেছে, আ নিউ গার্ল, একটি নতুন বালিকা বা নতুন মেয়েকে, কোথায়, ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে। সে কি করছে, শি ইজ লুকিং, শি ইজ লুকিং, সে খুঁজছে বা অন্বেষণ করছে কি, ফর সাম বুকস, কিছু বই, সে কিছু বই খুঁজছে, কোথায়, অন দ্য বুক সেলফস, বুক সেলফসের মধ্যে, মানে বইয়ের থাকের মধ্যে। বুক সেলফস মিনস হচ্ছে কি, বইয়ের থাক। তাহলে সে বইয়ের থাকের মধ্যে কি খুঁজছে, কিছু বই খুঁজছে। আচ্ছা, এরপরে বলছে কি, অন অন দেয়ার ওয়ে, অন দেয়ার ওয়ে, তাদের যাওয়ার পথে, মানে অন দেয়ার, আমরা এইভাবে বলতে পারি, অন দেয়ার ওয়ে ব্যাক, মানে তাদের যাওয়ার পথে, হোম, বাসায়। তাহলে অন দেয়ার ওয়ে ব্যাক হোম, তাদের বাসায় যাওয়ার পথে তারা কি হলো, দে বিকাম, বিকাম মানে হওয়া, দে বিকাম, তারা হয়েছে, ইন্ট্রোডিউসড, পরিচিত, দে বিকাম ইন্ট্রোডিউস, তারা পরিচিত হয়েছে, অ্যান্ড এবং, হ্যাভ
আ কনভারসেশন, তাদের মধ্যে কি হয়েছে, কথোপকথন হয়েছে, ঠিক আছে। তাইলে ওই যে এখানে প্রথমত হচ্ছে আমরা জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করি। রিনা এবং উমর যখন পাবলিক লাইব্রেরিতে, যে এখানে রিনা এবং উমর কোথায় আছে, পাবলিক লাইব্রেরিতে কি করছে, বই পড়ছে, তখন এই যে এদিকে আরেকটা মেয়ে দেখা যাচ্ছে, ওই মেয়েটা কি করছে, বুক সেলফের মধ্যে কিছু বই অন্বেষণ করছে, বই খুঁজছে, ঠিক আছে। তো যখন তারা বাসায় যাচ্ছে, এই যে এদিক দিয়ে পাবলিক লাইব্রেরি থেকে যখন বাসায় যাওয়ার পথে তাদের সাথে কি হলো, ওই মেয়েটির পরিচয় হলো এবং তাদের মধ্যে কথাবার্তাও হয়েছে, মানে কনভারসেশন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে তোমাদের যে ওয়ার্ড, কোন কোন ওয়ার্ডগুলো শিখতে হবে, তোমাদেরকে শিখতে হবে, আমি জিনিসগুলোকে আন্ডারলাইন করে দিচ্ছি। তাহলে এই যে পাবলিক লাইব্রেরি, পাবলিক, প্রথমত এই জিনিসটা একটু জানা দরকার। পাবলিক লাইব্রেরি, এই ওয়ার্ডটা দেখবা, লাইব্রেরি দেখবা, তাহলে পাবলিক মানে হচ্ছে কি সরকারি, আর লাইব্রেরি মানে হচ্ছে গ্রন্থকার, ঠিক আছে। এরপরে দেখো দেই, মানে আমরা জানি দেই মানে হচ্ছে তাদের, তাহলে হ্যাভ মানে আছে, এগুলো আবার সেন্টেন্স বেদে এক একটা মিনিং দেয়। তাহলে কাম মানে হচ্ছে আসা, এই ক্ষেত্রে এই কামটা ভিত্রি হিসেবে, অর্থাৎ ফার্স্ট পার্সন ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের ভিত্রি হিসেবে এখানে বসেছে, কাম, কেম, কাম, ঠিক আছে। আমরা জানি হ্যাভ হ্যাজের পরে, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোর পরে ভার্বের ভিত্রি ফর্ম বসে, অর্থাৎ ফার্স্ট পার্সন ফর্ম অফ ভার্ব বসে, ঠিক আছে। তাহলে কাম মানে কি, কাম মানে আসা, এক্ষেত্রে এটা কামের ভিত্রি হিসেবে, কাম খেম কাম, কাম খেম কাম, ঠিক আছে। টু দ্য লাইব্রেরি, লাইব্রেরি যেহেতু আমরা আগে বলেছি আর রিপিট করছি না। এরপর রিড, পড়া, আমরা জানি বুকস মানে বইগুলো, টুডে মানে কি আজ বা বর্তমানে, ঠিক আছে। তারপরে এরপরে দেখো গার্ল তো পারবা তোমরা, ইন দ্য, এরপরে আর তোমাদের আননোন ওয়ার্ডের মধ্যে লুকিং ফর, লুকিং ফর মানে হচ্ছে একটা জিনিস, এটা এটা হচ্ছে ফ্রেজাল ওয়ার্ড, মাথায় রাখবে। লুকিং ফর মানে হচ্ছে কি খোঁজা বা অন্বেষণ করা, লুকিং ফর মানে কি খোঁজা বা অন্বেষণ করা, লুকিং ফর, ঠিক আছে। কি করছে, সাম বুকস, কোথায়, অন দ্য বুক সেলফস, এই বুক সেলফ মানে হচ্ছে বইয়ের থাক, ঠিক আছে। অন দেয়ার ওয়ে ব্যাক মানে যাওয়ার পথে, এটাও ফ্রেজাল ওয়ার্ড, অন দেয়ার ওয়ে ব্যাক হোম, তাহলে বাসায় যাওয়ার পথে, অন দেয়ার ওয়ে ব্যাক কোথায়, স্কুল, কলেজ, তাহলে যদি আমরা যদি বলি অন দেয়ার ওয়ে ব্যাক স্কুল, স্কুলে যাওয়ার পথে, তাহলে অন দেয়ার ওয়ে ব্যাক মানে হচ্ছে কি যাওয়ার পথে। তাহলে এইটাও তোমরা একটু শিখে নিবা, খেয়াল করো, এই অন দেয়ার ওয়ে ব্যাক এই ওয়ার্ডটা তোমরা একটু শিখে নিবা। আচ্ছা, তো এরপরে কি হয়েছে, দে বিখাম, এই যে দে বিখাম, বিখাম মানে হচ্ছে হওয়া, বিখাম মানে হচ্ছে কি হওয়া, ঠিক আছে। বিখাম, বিখেম, বিখাম, তাহলে এটা হচ্ছে V1 হিসেবে আছে, দে বিখাম, তারা হয়েছে, বা তারা হয়েছে কি ইন্ট্রোডিউসড, ইন্ট্রোডিউসড মানে কি পরিচিত, ইন্ট্রোডিউসড মানে কি পরিচিত, ঠিক আছে। অ্যান্ড এবং হ্যাভ আ কনভারসেশন, এই কনভারসেশন মানে হচ্ছে কি কথোপকথন। তাহলে আমরা আশা করি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এবার তাদের মধ্যে কি কথোপকথন হয়েছে আমরা সেটাতে চলে আসি, তাদের মধ্যে কি কি কথোপকথন হয়েছে। আচ্ছা, প্রথমে রিনা বলছে, হ্যালো, মাই নেম ইজ রিনা, হ্যালো বা ও হে, আমার নাম রিনা, ইউ আর বা আর ইউ নিউ হিয়ার, মানে আপনি কি নতুন এখানে, আপনি কি নতুন এখানে, যেহেতু এখনও তাদের মধ্যে কোনো ফ্রেন্ডশিপ বিল্ড আপ হয়নি, তাহলে সেই ক্ষেত্রে আননোন কাউকে, সে বড় হোক আর ছোট হোক, অবভিয়াসলি আপনি করে বলতে হবে, ঠিক আছে। বাট ইংলিশের মধ্যে আপনি, তুমি, তুই সবগুলোকে ইউ দ্বারা সম্বোধন করা হয়, তাহলে ইংলিশের জন্য ঠিক আছে ইউ, সেটা তুমি হলো ইউ, আপনি হলো ইউ, আর তুই হলো ইউ। বাট হোয়েন ইভার ওয়ার স্পিকিং বেঙ্গলি, যখন আমরা বাংলা বলবো, তখন অবশ্য যে কোনো অপরিচিত কাউকে, সে ছোট হোক, অবভিয়াসলি তোমাকে, তুমি যতই বড় হও, তোমাকে ছোটদের সাথে কি করতে হবে, প্রথম কথা বলার ক্ষেত্রে আপনি করে বলতে হবে, যখন সে পারমিশন দিবে যে আমি আপনার ছোট, বা আমি আপনার ক্লাস ফ্রেন্ড বা ক্লাসমেটস, আমি চাইলে আপনার সাথে কি করতে পারেন, তুমি করে কথা বলতে পারেন, তখন তুমি করে বলা যায়, ঠিক আছে। আদারওয়াইজ কখনোই কারোর সাথে, অপরিচিত কারোর সাথে কি করে বলা যাবে না কথা, তুমি করে বলা যাবে না। তাহলে রিনা বলছে, হ্যালো, মাই নেম ইজ রিনা, আমার নাম রিনা, আর ইউ নিউ হিয়ার, আপনি কি নতুন এখানে। তখন রূপা বলছে, হাই আম রূপা, আমি, হাই আমি রূপা, মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ, আমার
পরিবার কি করেছে, স্থানান্তরিত হয়েছে কোথায়, টু দিস নাইবারহুড, মানে এই গ্রামে বা এই মহল্লা, নাইবারহুড, এই যে এখানে একটা আবার গুরুত্বপূর্ণ ওয়ার্ড আবার আছে, এটা ভালো করে দেখবা। নাইবারহুড, নাইবারহুড মানে হচ্ছে কি পাড়া বা মহল্লা। এই মহল্লায় আমাদের ফ্যামিলি কি হয়েছে, স্থানান্তরিত হয়েছে, মুভড হয়েছে। ঠিক আছে, তাহলে উমর বলছে হাই রূপা, হাম উমর, হাই রূপা আমি উমর, ইট সিমস ইউ লাইক রিডিং বুকস, মনে হয় এখানে কি বলছে, ইট সিমস ইউ লাইক, কি বলছে, লাইক টু রিড। তাহলে এই যে আবার বলছি, রূপা কি বলছে, আম উমর, সরি উমর বলছে হাই রূপা, আম উমর, ইট সিমস ইউ লাইক রিডিং বুকস, মানে হাই রূপা আমি উমর, মনে হচ্ছে, ইট সিমস মানে হচ্ছে কি মনে হয়, এটা একটু মনে রাখবা, সিমস মানে মনে হওয়া, ইট সিমস মানে মনে হওয়া, এটাও তোমরা ডাউন করবা। ইট সিমস মনে হয় বা মনে হচ্ছে, তুমি বই পড়তে পছন্দ করো, ইউ লাইক তুমি পছন্দ করো রিডিং বুকস, কী করতে, বই পড়তে। তাহলে ইট সিমস ইউ লাইক রিডিং বুকস, মনে হয় তুমি বই পড়তে কী করো, পছন্দ করো। রূপা বলছি ইয়াস আই লাভ টু রিডিং বুকস, আই লাভ আমি পছন্দ করি বা ভালোবাসি কী করতে, রিডিং পড়তে, বুকস বই, আমি বই পড়তে কী করি, ভালোবাসি। রিনা বলছে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড, মানে হোয়াট কাইন্ডস অফ বুকস কোন ধরনের বই, ডু ইউ লাইক তুমি পছন্দ করি, টু রিড পড়তে। তাইলে এই যে আলাদা করে আবার একটু আগে আমরা বলেছিলাম টু রিড মানে কি পড়তে। তাহলে আমরা শুধু মানে রিড মানে পড়া, টু রিড পড়তে। তাহলে এখানে যদি আমরা যদি মনে করো গৌ দি, টু গো মানে যেতে, গো মানে যাওয়া, টু গো যেতে, ইট মানে খাও, টু ইট মানে খেতে। ঠিক আছে, ওকে। তাহলে রিনা বলছে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড, তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো। রূপা রূপা বলছে আই লাভ টু রিড, আই লাভ আমি ভালোবাসি বা পছন্দ করি, টু রিড পড়তে, স্টোরি বুকস গল্পের বই। তাহলে আই লাভ টু রিড স্টোরি বুকস, আমি গল্পের বই পড়তে পছন্দ করি। সো এরপরে বলছে কি হোয়াট অ্যাবাউট ইউ, এখানে একটা ব্যাপার সুপ্রিয় শিক্ষার্থীর একটা জিনিস মনে রাখবা, এই হোয়াট অ্যাবাউট ইউ দ্বারা সবসময় আগের প্রশ্নটি করা বোঝায়। অর্থাৎ তুমি যদি আমাকে জিজ্ঞেস করো হাউ ইউ, আমি যদি তোমাকে বলি যে আম ফাইন, সো আমি অ্যান্ড ইউ বলতে পারি, অ্যান্ড ইউ না বলে যদি তোমাকে যদি বলি যে হোয়াট অ্যাবাউট ইউ, এই হোয়াট অ্যাবাউট ইউ দ্বারা আমি বোঝাচ্ছি তোমাকে হাউ ইউ। ঠিক আছে, আর এখানে তাইলে আমি যদি তোমাকে আবার এইভাবে বলি, যদি হোয়াটস ইউর নেম, সো সাপোজ আমি বললাম মাই নেম ইজ এক্স, সো এরপরে যদি বলি হোয়াট অ্যাবাউট ইউ, তখন তোমাকে বুঝতে হবে আমি এই হোয়াট অ্যাবাউট ইউ দ্বারা হোয়াটস ইউর নেম বুঝিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু রিনা বলছে কি হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড, মানে হোয়াট কাইন্ড অফ বুকস কোন ধরনের বই, ডু ইউ লাইক তুমি পছন্দ করো, টু রিড পড়তে। যেহেতু রিনা জিজ্ঞেস করছে তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো, একইভাবে রূপাও সেম প্রশ্নটা করছে, রূপাও সেম প্রশ্নটা করছে যে তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো। হোয়াট অ্যাবাউট ইউ দ্বারা আজকের পড়তে একটা জিনিস মনে রাখবো, হোয়াট অ্যাবাউট ইউ দিয়ে বুঝাই কি আগের প্রশ্নটি, হোয়াট অ্যাবাউট ইউ দ্বারা সবসময় মনে রাখতে হবে যে প্রশ্নটি করা হয়েছে ঠিক সেম প্রশ্নটিকে রিপিট করা হয়। ঠিক আছে, আচ্ছা, এটা দিয়ে কোনো স্পেসিফিক কোনো মিনিং ধরা যাবে না। ঠিক আছে, ওমর বলছে আই এনজয় আমি উপভোগ করি বা মজা পাই রিডিং পড়তে বায়োগ্রাফিক্স মানে জীবনী অফ ফেমাস পিপল মানে বিখ্যাত লোকদের। তাহলে আমি বিখ্যাত লোকদের জীবনী পড়তে পছন্দ করি। তাহলে আই এনজয় আমি উপভোগ করি রিডিং পড়তে বায়োগ্রাফিক্স জীবনী ফেমাস পিপল বিখ্যাত লোকদের। রূপা বলছে দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, সেটা চমৎকার শোনাচ্ছে বা চমৎকার এইভাবেও বলা যেতে পারে, বা স্পেসিফিক মিনিং চাইলে আমরা বলতে পারি দ্যাট সাউন্ড ওয়ান্ডারফুল বা দ্যাট সাউন্ড গুডস। তুমি চাইলে সাউন্ড গুডস বলতে পারো, দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল বলতে পারো। এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি চমৎকার শোনাচ্ছে। উড ইউ লাইক তুমি কি চাও, মানে এখানে একটা ব্যাপার বলি, উড ইউ লাইকটা কি আমরা যে বলি না, ধরো এই ওয়ান্ট, WANT, ওয়ান্ট মানে হচ্ছে কি চাওয়া,
ওয়ান্ট মানে চাওয়া। সো উড লাইক অর্থ চাওয়া। মডার্ন ইংলিশে আমরা ওয়ান্ট ইউজ না করে আমরা এখন ইউজ করব কি উড লাইক। উড লাইক মানেও কি বোঝাই, চাওয়া বোঝাই, ঠিক আছে। সো এখানে সে বলছে তাহলে আমি চাই ইংরেজি কী হবে, আই উড লাইক। আমি চাই আই উড লাইক। তাহলে এখন আমি কি চাই, এই যে এই সেন্টেন্সটাকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই, উডটাকে সাবজেক্টের পূর্বে যদি আমরা নিয়ে যাই, উডটাকে যদি ধরে সাবজেক্টের পূর্বে নিয়ে গেলে এটা ইন্টারোগেটিভ হয়ে যায়। আই উড লাইক আমি চাই, তাহলে আমি যদি বলি উড আই লাইক, উড আই লাইক আমি কি চাই, ঠিক আছে। তাহলে এখন যদি বলি আমি এখানে আই না দিয়ে যদি বলি ইউ উড লাইক তুমি চাও, উড ইউ লাইক তুমি কি চাও, ঠিক আছে। এখানে কী হবে, উড ইউ লাইক তুমি কি চাও, টু শেয়ার কী করতে, ভাগাভাগি করতে, ইয়োর চয়েস তোমার পছন্দ, অর্থাৎ তুমি কি তোমার পছন্দ শেয়ার করতে চাও। রিনা তাহলে রিনা তুমি কি তোমার পছন্দ শেয়ার করতে চাও। রিনা বলছে শিওর, অবশ্যই। আই ফাইন্ড মানে ক্ষেত্রে আমরা খোঁজা বলতে পারি, ফাইন্ড মানে কি খোঁজা, বাট এই ক্ষেত্রে ডিফারেন্ট মিনিং দিচ্ছে। আই ফাইন্ড মানে আমি মজা পাই, সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং মানে আমি সায়েন্স ফিকশনকে মানে খুব আকর্ষণীয় মনে করি। তাহলে আমি চাইলে এইভাবে বলতে পারি, আই থিঙ্ক সায়েন্স ফিকশন ইজ ভেরি ইন্টারেস্টিং টু মি, মানে আমি মনে করি বা আমার কাছে সায়েন্স ফিকশন হচ্ছে কি খুব মজার। তাহলে আমরা বলতে পারি আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং, আমি সায়েন্স ফিকশনকে খুব আকর্ষণীয় বলে মনে করি, ঠিক আছে। তাহলে আবারও বলছি, এটাকে আমরা চাইলে ডিফারেন্ট রিনা অন্যভাবেও বলতে পারতো, আই থিঙ্ক আমি মনে করি সায়েন্স ফিকশন ইজ ভেরি ইন্টারেস্টিং, সায়েন্স ফিকশন হচ্ছে খুব মজার, এইভাবে বলতে পারতো। রূপা বলছে ইয়াস আম অলসো ফাউন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন, তাহলে আমিও সায়েন্স ফিকশন পড়তে ভালোবাসি। তাহলে রূপা বলছে ইয়েস হ্যাঁ, আম অলসো ফাউন্ড রিডিং মানে আমিও আনন্দ পাই বা ভালোবাসি কী করতে, সায়েন্স ফিকশন পড়তে। তাহলে আমিও সায়েন্স ফিকশন পড়তে পছন্দ করি বা ভালোবাসি। রিনা বলছে কি হ্যাভ ইউ ব্রট এনি বুকস টুডে, হ্যাভ ইউ ব্রট এনি বুকস টুডে তুমি কি আজকে কোনো বই ধার করেছো, হ্যাভ ইউ ব্রট তুমি কি করেছো, এনি বুকস মানে হ্যাভ ইউ ব্রট সরি টু সেই হ্যাভ ইউ ব্রট তুমি কি ধার করেছো, ব্রো মানে ধার করা, আর ব্রড মানে হচ্ছে এটা হচ্ছে তোমার ব্রোর V3 মানে ফার্স্ট পার্সন ফর্ম অফ ভার্ব। তাহলে হ্যাভ ইউ ব্রড তুমি কি ধার করেছো এনি বুকস কোনো বই টুডে আজকে কি তুমি কোনো বই ধার করেছো। রূপা বলছে নাও না, আই কুডন্ট পারিনি বা আমি পারিনি, আই কুডন্ট আমি পারিনি, আম ওয়েটিং আমি অপেক্ষা করছি কিসের জন্য, ফর দ্য লাইব্রেরি কার্ডের জন্য, আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করছি, ঠিক আছে। নিশ্চয়ই ছোট্ট সোনামণিরা তোমাদের কাছেও যদি তোমাদের স্কুলে লাইব্রেরি থাকে তোমাদের কাছেও লাইব্রেরি কার্ড আছে বা লাইব্রেরি কার্ড পেয়েছো, কারা লাইব্রেরি কার্ড পেয়েছো বা কারা লাইব্রেরিতে বই পড়তে গিয়েছো আমাদেরকে বা আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাবা। রিনা বলছে ইটস নাইস মিটিং ইউ রূপা তোমার সাথে দেখা করে ভালো লাগলো, ইটস নাইস মিটিং ইউ তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো, প্লিজ টু মিট ইউ টু তোমার সাথেও দেখা করে কী করলো আমার ভালো লাগলো, প্লিজ টু মিট ইউ টু তোমার সাথেও সাক্ষাৎ করে বা দেখা করে ভালো লাগলো, উইল ইউ কাম তুমি কি আসবে, টু দ্য লাইব্রেরিতে টুমোরো আগামীকাল। সরি আচ্ছা আমি এদিক দিয়ে জিনিসটা তো দেখা হলো না, আমি ইন্টারাপ্ট করছি, আমি পুড়িয়ে যাচ্ছি প্লাস এইদিকে বইটাকে উপরের দিকে তুলে নেই। যাই হোক আবার এখান থেকে আমি একটু রিপিট করছি। হ্যাভ ইউ ব্রট তুমি কি ধার করেছো এনি বুক কোনো বই টুডে
আজ মানে হ্যাভ ইউ ব্রট এনি বুকস টুডে, তুমি কি আজকে কোনো বই ধার করেছো? সে বলছে, রূপা বলছে নাও আই কুডন্ট, আমি ধার করিনি বা আমি পারিনি। আই কুডন্ট মানে কি আমি পারিনি। আম ওয়েটিং, আমি অপেক্ষা করছি কিসের জন্য? ফর দ্য লাইব্রেরি কার্ড, লাইব্রেরি কার্ডের জন্য, আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করছি। ইট ইজ নাইস মিটিং ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো রূপা। রূপা বলছে প্লিজ মিট ইউ টু, প্লিজ টু মিট ইউ টু, তোমার সাথেও সাক্ষাৎ করে আমার ভালো লাগলো। উইল ইউ কাম, তুমি কি আসবে টু দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে টুমোরো, আগামীকাল? তাহলে উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো, তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে? উমর বলছে ইয়েস, হোপফুলি আফটার স্কুল, আশা করছি স্কুলের পরে। হোপফুলি আফটার স্কুল, আশা করছি স্কুলের পরে। উইল বি হিয়ার, আমরা এখানে থাকবো। উইল বি হিয়ার, আমরা এখানে থাকবো। তাহলে ইয়েস, হ্যাঁ, হোপফুলি আশা করছি। আফটার স্কুল, আফটার মানে পরে, স্কুলের আফটার স্কুলের পরে উইল বি হিয়ার, আমরা এখানে থাকবো। ঠিক আছে। রিনা বলছে গ্রেট, দারুণ। সি ইউ টুমরো, আগামীকাল দেখা হবে। সি ইউ টুমরো, আগামীকাল দেখা হবে। রূপা অ্যান্ড উমর, রূপা এবং উমর। আচ্ছা, আমাদের ক্লাস ডিউরেশন মোটামুটিভাবে বড় হয়ে যাচ্ছে। আমরা আজকের পার্টে আমরা এই পর্যন্ত রাখলাম। মানে এটা আমাদের একটা লাইব্রেরি লিসন 1। লিসন 2তে আমরা তোমাদের সাথে কনভারসেশন মানে আলোচনা করব। এই যে এখানে যে তোমার যে প্রশ্ন আছে, একটু করে কনসেপ্টটা দিয়ে দিই। এই যে এখানে প্রশ্ন যেগুলো আছে তোমার 2.1 অর্থাৎ ফেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশনস, এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে নাম্বার 3.1-এর মধ্যে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, স্ট্রেট সিলেবাস, এগুলো নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে তোমাদের ক্ল্যাপ ইউর হ্যান্ডস হোয়েন ইউ সে স্ট্রেসড সিলেবাস, 3.1.1 নিয়ে আলোচনা করব। এরপরে যে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ফোকাস, স্ট্রেস ল্যাঙ্গুয়েজ ফোকাস, এটা নিয়ে আলোচনা করব। লাস্টে যেটা আছে 3.2.1, এটা নিয়ে আলোচনা করব। এরপরে যদি আমাদের আরও থেকে যায়, হ্যাঁ এখানে আমাদের আরও কিছু পার্ট থেকে যাবে। এই পার্টগুলো আমরা ওইটা থাকবে আমার লিসন 2। এই যে পার্টগুলো 3.22, যেমন ল্যাঙ্গুয়েজ ফোকাস, গোয়িং আপ অ্যান্ড ডাউন, হ্যাঁ এই যে কোয়েশ্চেনগুলো। তারপর হচ্ছে 3.1 এগুলো এবং 4.1, এই যে 2 পেজ, অর্থাৎ তোমার পেজ 5 থেকে পেজ 6 যা প্রবলেম সলভিং আছে আমরা সেগুলো লিসন 3 মানে সরি লিসন নট লিসন পার্ট 3 অর্থাৎ একটা লাইব্রেরির পার্ট 1, পার্ট 2, পার্ট 3, 3টা পার্ট আমরা এই ইউনিট 1 সলভ করব। যেহেতু ইউনিট 1 একটু বড়, বাকিগুলোতে হয়তো মেবি অত টাইম নাও লাগতে পারে। সো তোমরা আমাদের সাথে কানেক্ট থাকবা। আর কানেক্ট থাকলে যেটা হয় সেটা হচ্ছে আমরা পরবর্তীতে কোন টপিকের উপর তোমাদের জন্য কন্টেন্ট নিয়ে আসছি তোমরা সেগুলো দেখতে পাবা। আর আমাদের সাথে যদি তোমরা রেগুলারলি আমাদের কন্টেন্টগুলো তোমরা দেখো, তাহলে আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো, আমরা ভালো কন্টেন্ট রেডি করতে পারবো। ঠিক আছে। সো আশা করছি তোমরা যারা তোমাদের কাছে আমাদের আজকের এই ক্লাসটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের ক্লাসটিতে একটি লাইক করবা, কমেন্টস করবা। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। মানে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।